আজকে সরস্বতী পুজো আর সবাই মিলে সাজুগুজু করে রেডি হয়ে এখন আমরা স্কুলের দিকে রওনা দিয়েছি। আর অনেক সকালে উঠেছি, সকালে ওঠার পর আবার শুয়ে পড়েছি, তাই টেরহনি অনেক লেট হয়ে গেছে। এখন স্নান করে পুজো দিয়ে এখন আবার সাজুগুজু করে রওনা দিয়ে দিলাম স্কুলে। তো জানি না কত বছর আগে আমি সরস্বতী পুজো অঞ্জলি দিয়েছি, তো আজকে আবার নতুন করে দিচ্ছি, কারণ কত সাল আগে দিয়েছি আমি নিজেও বলতে পারি না। তো এখন আমরা চলে যাচ্ছি স্কুলে, অনেক লেট হয়ে গেছে। পুজো দিতে রেডি হতে তো জানোই অনেকটা সময় লাগে। তো এখন আমরা চলে যাচ্ছি। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। স্কুলে গিয়ে আমরা কি, কি করতেছি। তো এখন আমরা চলে যাচ্ছি স্কুলে। আর আমি খুব একটা রেডি হইনি, কারণ স্কুলে যাচ্ছি শুধু এখানে একটু সিম্পলভাবে রেডি হয়েছি। একটা শাড়ি পরেছি হলুদ কালার, আর কানে শুধু পরেছি আর হালকা একটু লিপস্টিক দিয়েছি। কারণ স্কুলে যাচ্ছি, বেশি একটা রেডি হইনি। তো এখানে এখন আমরা যাচ্ছি। তো আর উঠেছি আমি অনেক সকালে ৫টার দিকে উঠেছি। তো ৫টার দিকে উঠে দেখতেছি সবাই ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে বাচ্চারা। আর জানোই তো সরস্বতী পূজায় সবাই ফুল চুরি করে, ফুল নিয়ে যাচ্ছে। তো আবার ওদেরকে দেখে টেখে আবার ৫টার দিকে উঠে দেখতেছি এখন অনেক ঠান্ডা, সকাল সকাল আবার শুয়ে পড়েছি। তো তারপর কখন ঘুমিয়ে পড়ছি আর নিজেও জানি না। তারপর উঠছি আমি 7:30টার দিকে। আবার 7:30টার দিকে উঠে স্নান করা, পুজো দেওয়া অনেকটাই লেট হয়ে গেছে। এরপর আমরা চলে এসেছি স্কুলে, স্কুলের মাঠে। তো এখানে বসে আছি, তো দেখতেছি এখনও অঞ্জলি এখনও শুরু হয়নি। তো এখানে বসে একটু রোদ তাপতেছিলাম, খুব ঠান্ডা লাগতেছিল। আর স্কুলে তারপর আবার দেখে হলো না অঞ্জলির জন্য, একটু বাইরে বেরিয়ে রাস্তার দিকে এলাম। তো তারপর সামনেই ক্লাব ছিল স্কুলের, তো ওখানে আবার যাচ্ছি একটু। তো এখানে হচ্ছে ভাগ্নি মিলে আমি সবাই মিলে একটু বাইরে বেরোলাম। তারপর এখানে স্কুলে এসে আবার দেখছি অঞ্জলি শুরু হয়ে গেছে। তো মেয়ের হাতে খড়ি দেওয়া হয়নি, তাই আজকে ভাবলাম খড়ি দিয়ে দিই। তো এখানে ঠাকুরমশাই এখানে খড়ি দিয়ে দিচ্ছে ওর মেয়ের হাতে। তো আমাদের এখানে অঞ্জলি কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে এখানে এখন খড়ি দেওয়া হচ্ছে হাতে। তো মেয়ে খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিল বসে। আমি ভাবছি বসবে কি না জানি না। তো খুব সুন্দরভাবে বসে পুজো করছে আর অঞ্জলিও দিয়েছে, এখানে হাতের ঘড়িও এখন দিয়ে দিচ্ছে। তো তারপর আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে, এরপরে দিবে এই মেয়েটা। তো আমাদের এখন নিয়ে খাতা দিয়ে প্রণাম করে এখানে ঠাকুরমশাইকে টাকা দিয়ে চলে এলাম। তারপর দেখো রাস্তায় দেখতে পেয়েছে হচ্ছে ফুচকার দোকান। তো এখন সকাল সকাল তো খাওয়া হয়নি, না খেয়ে আছে। তো এখানে চলে এলাম এখন ফুচকা খেতে। তো বায়না শুরু হয়ে গেছে ফুচকা খাবে, তো চলে এলাম ফুচকা খেতে এখন। তো ফুচকা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে চলে এসলাম এখন বাড়িতে। আর বাড়িতে এসে এখানে প্রসাদ খাওয়া হয়ে গেছে, এরপরে আমরা খেয়ে নিচ্ছি এখন খিচুড়ি। তারপর এখানে বাবা নিয়ে এসে বাজার থেকে মিষ্টি, তো এখানে